লেক কালীবাড়ি, তার গর্ভগৃহে প্রতিষ্ঠিত রয়েছেন 108 করুণাময়ী কালী। তবে শুধু কালীর মূর্তি যে প্রতিষ্ঠা করা হয়েছে তাই নয়, সেখানে রয়েছে দেবী দুর্গার মূর্তিও। আগে লেক কালীবাড়িতে দুর্গাপুজোর আয়োজন করা হতো মন্দিরের মধ্যেই, কিন্তু সময় পাল্টেছে। শেষ 10 বছর আয়োজন করা হয় দুর্গাপুজোর মন্দিরের ঠিক উল্টো দিকের প্রাঙ্গণে। এখানে আমরা দেখতে পাচ্ছি সেই মূর্তি, তবে থিম বা আলোকসজ্জা নয়। লেক কালীবাড়ির পুজো মূলত হচ্ছে সাত্ত্বিকতার সঙ্গে, নির্দিষ্ট নিয়ম মেনে, আর সেই কারণেই বহু মানুষ আসেন এখানে পুজো দিতে। আর সেই কারণেই এবিপি আনন্দের শারদ আনন্দ সম্মান 2025-এর উপাচারে সেরা পুজোর পুরস্কার আমরা তুলে দিচ্ছি লেক কালীবাড়ি কর্তৃপক্ষের হাতে। ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। ব্যারাকপুরের সুকান্ত সরণি পূর্ব তালবাগানের পুজো একই রকমভাবে অভিনবত্ব এবং থিমের ভাবনার ক্ষেত্রে স্বতন্ত্রতা এবারের পুজোতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই পুজোয়। আর সেইখানকার ছবি এই মুহূর্তে সরাসরি তুলে ধরবো। আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, এবারের বিশেষত্ব কি? দেখো স্বর্ণালী, সুকান্ত সরণি পূর্ব তালবাগান ব্যারাকপুর এবং তাদের 38তম বর্ষের এবারের নিবেদন হচ্ছে অন্তর্দর্পণ। ক্যামেরাম্যান সন্দীপ পাল তোমাকে ছবিটা দেখাচ্ছে যে মণ্ডপের সামনে রয়েছে দুটি প্রকাণ্ড আয়না বা দর্পণ, এবং তার ঠিক একেবারে সেখানে প্রতিমা রয়েছে। প্রতিমার সামনেও রয়েছে একটি জলাশয়, কৃত্রিম জলাশয়, এবং তাতেও রয়েছে একটি দর্পণ, অর্থাৎ জলে প্রতিমার প্রতিবিম্ব পড়ছে। প্রায় 25,000 বিভিন্ন আকারের আয়না দিয়ে এই মণ্ডপ তৈরি করা হয়েছে, এবং মণ্ডপের ভাবনার পিছনে রয়েছে যে প্রত্যেক মানুষের পেছনে দেবী দুর্গার অস্তিত্ব রয়েছে, আর সেটা বোঝানোর জন্যই অন্তর্দর্পণ। এবং সন্দীপ তোমাকে প্রতিমার যে রূপটা দেখাচ্ছে, তার পাশাপাশি প্রতিমার যেখানে সুসজ্জিত রয়েছে মণ্ডপে, সেই মণ্ডপের এক ধারে রয়েছে টেরাকোটা শিল্প, আর এই টেরাকোটা শিল্পের মাধ্যমে বিভিন্ন বাংলার লোক সংস্কৃতি তুলে ধরা হয়েছে। তার পাশাপাশি বিভিন্ন যে পাতা, শুকনো পাতা মণ্ডপের উপরে এখন ব্যবহার করা হয়েছে। এবং সেই মণ্ডপ ভাবনার কারণ যেহেতু অন্তর্দর্পণ, সেখানে আয়নার একটা প্রভাব রয়েছে, অর্থাৎ প্রত্যেকের যে অস্তিত্বের মধ্যে দুর্গা বিরাজমান। কেননা এখন বর্তমান পৃথিবীতে একটা সংকট চলছে, অস্তিত্বের সংকট। সেই কারণে অসুর বিনাশিনী দুর্গার এই রূপটা তুলে ধরা হয়েছে দর্শকদের সামনে। সন্দীপ তোমাকে ছবিটা দেখাচ্ছে যে ষষ্ঠীর দুপুরেও বেশ হাতে গোনা কিছু সংখ্যক দর্শনার্থী এলেও তারা আসছেন এই পূর্ব তালবাগানের এই মণ্ডপ দর্শন করতে। মণ্ডপেরই অভিনবত্ব, তার পাশাপাশি যে মণ্ডপের দেয়াল, সেখানে ছবি আঁকা হয়েছে, বিভিন্নভাবে সাংকেতিকভাবে বার্তা দেওয়া হয়েছে। দর্পণ, অর্থাৎ দর্পণের বিভিন্ন রূপ বোঝানো হয়েছে এই মণ্ডপ ভাবনায়, যেখানে আজকে পূর্ব তালবাগান এবং সুকান্ত সরণি তাদের নিবেদন হচ্ছে অন্তর্দর্পণ, এবং মণ্ডপের সামনে রয়েছে প্রদীপ, অসংখ্য প্রদীপ দিয়ে সুসজ্জিত করা হয়েছে। তার পাশাপাশি শুকনো পাতার ব্যবহার করা হয়েছে। বিভিন্ন পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে উদ্যোক্তারা এই মণ্ডপটি তৈরি করেছে। প্রতি বছরই তারা নতুন নতুন ভাবনা সামনে আনেন, আর এবারেও সেই অন্যতা হয়নি, এবং তার কারণেই তাদের এবারের ভাবনা হচ্ছে অন্তর্দর্পণ, অর্থাৎ প্রত্যেকের মধ্যে দেবী দুর্গার অস্তিত্বকে মনে করানোর জন্যই এই মণ্ডপ ভাবনা বলে উদ্যোক্তারা জানাচ্ছেন। স্বর্ণালী।